মালিকপক্ষের অনৈতিক সুবিধা নিয়ে ট্রেড ইউনিয়নের আবেদন খারিজ, কখনো আবার শ্রমিকদের চাকরিচ্যুতির অভিযোগের তদন্তে বা কোম্পানির হাতবদল হলেও লাখ লাখ টাকা হাতিয়ে নেন শ্রমভবনের কতিপয় অসাধু কর্মকর্তা। তবে এটি নিউজের হাতে থাকা সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরও দিব্যি অস্বীকার করেন তারা। অধিদপ্তরের মহাপরিচালক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। বিস্তারিত শারমিন রিহার প্রতিবেদনে। গুনে গুনে এভাবেই নেওয়া হচ্ছে ঘুষের টাকা। অভিযোগ, ট্রেড ইউনিয়নের আবেদন বাতিলের জন্যই এই ঘুষ। যিনি নিচ্ছেন তিনি শ্রম অধিদপ্তরের উপপরিচালক সাইকুল ইসলাম। দুইবার বদলি হয়েও শ্রমভবনে আছেন 14 বছর ধরে। ঘুষের এই ভিডিও প্রকাশের পর অবশ্য তদন্তের মুখোমুখি তিনি। শ্রমভবনে এমন লেনদেনের ঘটনা প্রায় নিত্যদিনের। অভিযোগ, এখানে ফাইল নাড়লেই কারি কারি টাকা। এ নেশায় গড়ে উঠেছে সিন্ডিকেট। বদলি হয়েও আছে ফিরে আসার প্রতিযোগিতা। ট্রেড ইউনিয়ন শাখার পরিচালক SM এনামুল হকও এখানে আছেন এক যুগের বেশি। ন্যায্যতার দাবি নিয়ে যে শ্রমিক ও নেতারা এখানে আসেন তাদের অভিযোগের শেষ নেই। আমরা যেখানে যাই সেখানে বিচার পাই। আমরা বিচার চাই। আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনি পুলিশ প্রশাসনকে বলুন, শ্রম অধিদপ্তরকে অনুরোধ করে বলছি আমাদের চাকরিটা ফিরে দেখ। আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি। আমরা নতুন কোনো সমাধান পাইনি। নতুন বিপ্লবের পরেও নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা কোনো সমাধান পাইনি। তারা সিস্টেম ওয়াইজ তারা এটা বলবেই, কারণ ব্যাপার হচ্ছে যদি তারা দেওয়ার মতো থাকে তাহলে তারা শ্রমিকদের প্রতি যদি সহানুভূতিশীল থাকে তাহলে তারা কিন্তু সেটা যে কোনোভাবে দিতে পারে। আর আপনি যদি মনের ভিতরে থাকে যে হ্যাঁ আমি এটা দেবো না, তাইলে সেটা কিন্তু অনেক ক্রস আপনার দেখাইতে পারে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। গায়ে লাগাই দিলে তো আর কিছু করার নাই, তাই না? একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ জমা হয়েছে দুদকে। পরিচালক এনামুল হকের বিরুদ্ধে বলা হয়েছে 2021 সালে সাইনোভিয়া ফার্মা হস্তান্তরের সময় কম দাম দেখিয়ে 50 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ করে দেয়ার। আর উপপরিচালক সালাউদ্দিন মাহমুদ ও সহকারী পরিচালক মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ আন্তজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন নির্বাচনে টাকা চাওয়ার। তবে অস্বীকার 3 জনেরই। স্যার আমাকে বলার পরে আমি বললাম, কি অপরাধটা করেছি যে আমি আজকে ক্যামেরার সামনে আমি কথা বলবো? আমি বিশ্বাস করবেন আমার জীবনে আমি তো বললাম যে 30 বছর চাকরি হয়েছে, আমি এই সমস্ত পরিস্থিতি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাকে হেয় করার জন্য এটা করা হয়েছে। কয়েকটি ফ্যাশন হাউসের প্রায় 200 শ্রমিককে চাকরিচ্যুত করার পেছনে সহকারী পরিচালক আলমগীর হোসেনের ভূমিকা দেখছেন ভুক্তভোগীরা। আমরা একটা দরখাস্ত করছিলাম, সেখানে দরখাস্তটাও মোটা অঙ্কের টাকা আলমগীর সাহেব বাতিল করে দিছে। শ্রমভবনে আসছিলাম আলমগীর সাহেবের কাছে। আলমগীর সাহেবের কাছে আসার পরে উনি আসলে 3 মাস অতিবাহিত রানিং চলতেছে। 3 মাসের মধ্যে উনি একদিনও মনে করেন আমাকে ফোনও দেয় নাই বা কোনো কিছু করে ডাকও দেয় নাই। এই শ্রম দপ্তরের বিভিন্ন অসাধু কর্মকর্তা এবং তাদের দল মিলে এই শ্রমিকদেরকে চাকরিচ্যুত করার জন্য, মালিকদের সঙ্গে বসে শ্রমিকদেরকে অধিকার বঞ্চিত করার জন্য কিছু কর্মকর্তা যুক্ত হয়ে এই কাজগুলো করে যাচ্ছে। আপনার নামে একদম তারা কান্না করতে বলছে যে আপনি তাদেরকে আশ্বাস দেওয়া সত্ত্বেও তাদেরকে আপনি ন্যায়টা পাওয়া দিচ্ছেন। আগেরটা নাটক শেষ হয়ে যাওয়ার পরে আমাকে দিল, এখন কর্তৃপক্ষ অবশ্যই আমাকে ওই যোগ্য মনে করে আমাকে দিছে যে এখানে আসলে রিয়েল ফ্যাক্টটা কি। তো আমরা যখন তদন্ত করতে গেলাম, তদন্ত করতে গিয়ে দেখি যে না, তাদের শ্রমিকদের সাথে আমরা কথা বললাম। ওরা তো তখন চাকরিতে ছিল না, ফ্যাক্টরির একটু পাশে এক জায়গায় তাদের সাথে কথা বললাম। তা তাদের অনেক আবেগ আপ্লুত কথাবার্তা আমরা শুনলাম। তাদেরকে আমরা কথা দিছি যে প্রতিশ্রুতি আমরা দিয়ে আসছি। এত অভিযোগ কেন শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে? আমি অস্বীকার করব না, কিছু ম্যালপ্র্যাকটিস আছে যেটা আমাদের ইরাডিকেট করার জন্য আমরা তৎপর হয়েছি এবং আমরা কমিটমেন্ট করেছি শ্রমিকদের কাছে এবং বিজেএমই এর কাছে এবং যারা শ্রমিক নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে মিটিংয়ে বসে এই কথাটা উঠেছিল ট্রেড ইউনিয়নের ব্যাপারে। এবং আমার স্ট্রংলি আমি বলে দিয়েছি যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন করার অধিকার সবার আছে, তাদেরকে ন্যায়ানুগভাবে ট্রেড ইউনিয়নের করতে হবে। তবে আপনি বলছেন, আমি বিষয়টি
আরও গভীরভাবে দেখব। অভিযোগ শুনে তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন শ্রম সচিব। কোথাও যদি কেউ দুর্নীতি করে আমি যতই আমি ক্লিয়ার হই বাই হই, সেই দায়িত্ব তো আমাকে নিতে হবে। হয় আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অথবা আমি এখান থেকে সরে যেতে হবে, অথবা তাদের সাথে মিশে যেতে হবে। এই সার্ভিসগুলো আমি ডিজিটাইজ না করতে পারবো, সার্ভিসগুলো যতক্ষণে ওয়ান স্টপ দিতে না পারবো ততক্ষণে এই দুর্নীতির সুযোগ থাকবে। অর্থাৎ মানুষ আসবে, এসে তখন সামহাও তাদের সাথে একটা ডিলিং এ যাবে এবং ডিলিং এর মাধ্যমে তারা দেখা গেলো যে যেগুলো করা যাবে না সেটাও করে দিচ্ছে, আর যেটা করা যাবে সেটাকে হয়তো আটকে দিচ্ছে আর কি। শারমিন রিহা, এটিএন নিউজ, ঢাকা।